আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 বিষয় গণিত শিক্ষার্থীদের জন্য যে নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো আমরা এখন সলভ করব। কাজ 1, সাশ্রয়ী হই সঞ্চয় করি। জোড়াই কাজের নির্দেশনা। ধরো তোমার বাসার জন্য একটি পড়ার টেবিল বানানোর চিন্তা করেছো। টেবিলটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর দৈর্ঘ্য ও প্রস্থ সমান হবে। টেবিলটি বানানোর খরচ তুমি তোমার প্রতি মাসের হাত খরচের টাকা থেকে সঞ্চয় করার মাধ্যমে সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছো। সঞ্চয়ের ক্ষেত্রে শর্ত হলো প্রথম মাসে যত টাকা সঞ্চয় করবে দ্বিতীয় মাসে ঠিক তার ততগুণ টাকা সঞ্চয় করতে হবে। পরবর্তী প্রত্যেক মাসে আগের মাসের সঞ্চয়ের সাথে প্রথম মাসের সঞ্চয়ের টাকা গুণ করে যত টাকা হয় সেই পরিমাণ টাকা সঞ্চয় করতে হবে। এক্ষেত্রে বিষয়টি এমন যে প্রথম মাসে যদি তুমি 3 টাকা সঞ্চয় করো তাহলে পরের মাসে তার 3 গুণ অর্থাৎ 3 গুণ 3 3 স্কয়ার বা 9 টাকা সঞ্চয় করতে হবে। তোমরা সবারই সাথে আলোচনা করে তোমরা দুইজন প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে তা ঠিক করে নাও। প্রথম মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করবে এবং ধারাবাহিকভাবে কয়েক মাস সঞ্চয়ের মাধ্যমে টাকা সংগ্রহ করে টেবিলটি তৈরি করবে। টেবিলের দৈর্ঘ্য কত ইঞ্চি হবে উক্ত টেবিলটি বানানোর সম্ভাব্য খরচ হিসাব করে প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে এবং টানা কত মাস সঞ্চয় করবে তা জোড়ায় আলোচনার মাধ্যমে বিস্তারিত পরিকল্পনা করো। কিভাবে পরিকল্পনা করে কাজটি করবে তা উত্তরপত্রে ধাপে ধাপে বর্ণনা করো। তো শিক্ষার্থীরা তোমাদের এখানে দেখো কিছু প্রশ্ন দেওয়া আছে, এগুলো আমরা এখন সলভ করব। এবার প্রত্যেকে নিজের খাতায় নিচের প্রশ্নের উত্তরগুলো লিখে রাখো। 1 নম্বর, সঞ্চয়ের হিসাব ছক আকারে লিখো। তো চলো আমরা প্রথমে সঞ্চয়ের হিসাবটা ছক আকারে লিখে ফেলি। কাজ 1, সাশ্রয়ী হই সঞ্চয় করি। আমি প্রথম মাসে 3 টাকা সঞ্চয়ের পরিকল্পনা করেছি। আমার সঞ্চয়ের হিসাব ছক আকারে প্রকাশ করলাম। ধরি টেবিলটি ক্রয় করতে 700 টাকা প্রয়োজন। এখানে খেয়াল করো মাস দেওয়া হয়েছে আর পরের কলামে দেওয়া হচ্ছে সঞ্চয় টাকা। প্রথম মাসে 3 টাকা আমরা সঞ্চয় করলাম, দ্বিতীয় মাসে সঞ্চয় করব। প্রথম মাসে যে টাকাটা সঞ্চয় করব সেটার দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 3 গুণ 3 3 × 9। তৃতীয় মাসে সঞ্চয় করব হচ্ছে আগে কত টাকা সঞ্চয় করতাম 3 গুণ 3 অর্থাৎ 9 টাকা, তার সাথে আমরা প্রথম মাসের টাকাটা গুণ করেছি 3 × 9 3 নং 27 অর্থাৎ 3 3 করে গুণ হতে থাকবে। এবার চতুর্থ মাসে সঞ্চয় করব, আগের মাসে 27 টাকা সঞ্চয় করেছি, 3টা 3 গুণ করলে 27 হয়, তার সাথে আমরা প্রথম মাসে 3 টাকা যেটা সঞ্চয় করব সেটা আমরা গুণ করে নিয়েছি। তো 4টা 3 যদি তুমি গুণ করো 81 পাবা। আর পঞ্চম মাসে সঞ্চয় হবে এই যে 4টা 3 সাথে আরেকটা 3 আমরা গুণ করেছি, হয়ে যাবে হচ্ছে 243 টাকা। ষষ্ঠ মাসের সঞ্চয় এটা হবে হচ্ছে 243 এর সাথে আরেকটা 3 গুণ হবে, অর্থাৎ এখানে যে 3 গুণ ছিল হচ্ছে 5টা, আরেকটা 3 বেশি গুণ হবে 6টা, তো হয়ে গেল 729 টাকা। তো আমি বলেছিলাম টেবিল তৈরি করতে তোমাদের টাকা লাগবে হচ্ছে 700 টাকা। তো এখানে কি আর করার, 729 টাকা হয়ে গেছে, কোনো সমস্যা নেই। একটু টাকা বেশি হলে কি সমস্যা। দেখো 2 নম্বর বলছে সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সূচকারে প্রকাশ করা যাবে, ব্যাখ্যা দাও। সংখ্যাগুলো ছকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে, কারণ সংখ্যাগুলো তৈরি হয়েছে কিছু সংখ্যক 3 দ্বারা, অর্থাৎ 3 গুণ 3 গুণ 3 প্রত্যেকবারে নতুন নতুন একটা করে 3 গুণ হতেই আছে প্রত্যেক মাসে, ঠিক আছে। তাহলে নিচে ছক আকারে দেখানো হলো। মাস দেওয়া আছে, সঞ্চয় দেওয়া আছে আর সূচকীয় আকার। প্রথম মাস 3 টাকা, 3 = 3 আমরা লিখেছি, এটাকে আমরা 3⁻1 লিখতে পারি। আর দ্বিতীয় মাসে 3 গুণ 3 অর্থাৎ ভিত্তি একই হলে পাওয়ারগুলো যোগ হয়, 3 এর পাওয়ার 1 1 করে আছে, তাহলে 3 এর উপর স্কয়ার মানে হচ্ছে 9। তারপর তৃতীয় মাসে 3 গুণ 3 গুণ 3 অর্থাৎ 3 হবে। আর চতুর্থ মাসে আরেকটা 3 কিন্তু বেড়ে যাবে, এখানে 3⁴ হবে। পঞ্চম মাসে আরেকটা 3 বেড়ে যাবে, 3⁵ হবে। ষষ্ঠ মাসে আরেকটা 3 বেড়ে যাবে, 3⁶ হবে। এবার পরবর্তী কাজটা দেখো 3 নম্বর, পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে। তো আমরা এখানে কিন্তু ছক থেকেই দেখতে পাই, এই যে দেখো পঞ্চম মাস টাকা হচ্ছে 243 টাকা, ঠিক আছে। তাহলে উত্তরটা হচ্ছে পঞ্চম মাসে আমার সঞ্চয়ের পরিমাণ 243 টাকা, ঠিক আছে। 4 নম্বর দেখো তোমার পরিকল্পনায় অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করার প্রয়োজন হবে। তো আমরা টেবিলেই দেখেছি ষষ্ঠ মাসে এসে 700 ক্রস করে 729 হয়, তাহলে আমরা বলতে পারি যে আমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে মোট 6 মাস সঞ্চয়ের প্রয়োজন হবে।
তো শিক্ষার্থীরা এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আমরা পরবর্তী ভিডিওতে কাজ 2 এবং পরবর্তী কাজগুলো আলোচনা করব। পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।